মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার। আজ এখান থেকেই ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওই একটু বসেছিলাম, গল্প করছিলাম মার সাথে। তো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। তো চলো, তার আগে তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী ফুল ফুটেছে। তো দেখলেই তো এই ফুলগুলোই ফুটেছে। তো চলো এখন দেখি মা কী করছে। জানি না মা কী করছে, গিয়ে দেখবো। ডাকলো আমাকে। তো চলো তোমরা দেখো। আমি একবারে স্নান করে আসলাম, তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল অনেকক্ষণ আগেই। তো তারপরে আমি একটু এডিট করলাম, এডিট করে আপলোডে বসে আমি স্নানে চলে গেছিলাম। লেট করিনি আজকে আর। এবার যেটা বলার ছিল তোমাদেরকে, যে আজকে হচ্ছে, কাল বলেছিলাম না এই মন্দিরে আজ নাকি এই পরশু কালী পুজো, আমি জানি না। তো আজকে হচ্ছে এখানে পুজো আর কি, কালী পুজো। তো সেজন্য মা আর আমি দুজনেই উপাস করব ভাবলাম। তো সকালবেলা এর জন্য ব্রেকফাস্ট, চা এগুলো কিছু খাইনি এখনও। তো খাবো না, আজকে উপাস থাকবো। তো 6টার পরে পাপা গেছিলো মন্দিরে ইসে নিতে, সময়টা শুনতে যে কখন পুজো। তো পাপা শুনে আসলো, মন্দির থেকে বললো যে 6টার পরে। তো সেজন্য আর কি ওই বাবার যা যা লাগবে, ধূপকাঠি, মোমবাতি, ফুল, তারপর ঠাকুরের যা যা আর কি সন্দেশ টন্দেশ এগুলো নিয়ে আসলো। তো ওগুলো নিয়ে আমরা 6টার পরে যাব। সেজন্য আজকে আর কোনো খাওয়া দাওয়ার সিন তোমরা দেখতে পাবে না। তো আর পুজো পাপার দেওয়া হয়ে গেছিলো। আজকে বজরংবলীর পুজো দিয়ে পাপা ডিউটি গেল। তো তারপর আমিও ভাবলাম যে আমি একটু পুজো দিব। পুজো তো দেওয়াই আছে, মানে এমনি পাঁচালিটা পরবো। তো সেজন্য স্নানটা করে আসলাম ফটাফট। এখন ঠাকুরের পাঁচালিটা পরবো, পরে তারপরে ওটা আপলোডে বসাবো। এমনি এডিট করে ডাউনলোড করা হয়ে গেছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি আগে ক্রিমটা দিয়ে নিই, তারপর মাথাটা আছড়ে পরে পাঁচালি পরতে যাব। তো আজকে হয়তো বেশি কথা বলতে পারবো না, এখান থেকে কপিরাইট চলে আসবে, গান হচ্ছে মন্দিরে। তো যাই হোক, যতটুকু পারবো তো শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো, আগে ক্রিমটা দিয়ে নিই, পরে যাচ্ছি। আর এখানে মা আজকে পুজোয় পরার জন্য সমস্ত জামা কাপড়গুলোকে ধুয়ে দিয়েছে, যেগুলো পরে যাব। আর অনেকক্ষণ আগেই যেহেতু ধুয়েছে, মার শাড়িটাও শুকিয়ে গেছে। পাঁচালি পরা হয়ে গেছে। তোমাদেরকে তো আগেই বললাম যে পাপা পুজো দিয়ে দিয়েছিল আজকে ডিউটি যাওয়ার আগে। আজকে কেন জানি না আমার আবার ইচ্ছে করলো হুট করে। তো ওই ঠাকুরের যখন সন্দেশ আনতে গিয়েছিল মন্দিরের যাবো যে আমরা, সেজন্য পাপা যখন গিয়েছিল সন্দেশ আনতে, তখন আমি আবার পাপাকে বললাম যে পাপা বজরংবলীর জন্য একটু লাড্ডু এনো। তো বাবা বললো যে আমি তো পুজো দিয়ে দিয়েছি। আমি বললাম এমনি এনো, আমি পাঁচালিটা পরবো প্রসাদ দিয়ে। তো সেজন্য আজকে কেন জানি মন চাইলো আমার, ওই জন্যই আবার পুজো দিলাম। নাহলে তো পাপা দিয়ে দিয়েছিল, আর দিতে হতো না। তো যাই হোক, পড়া হলো পাঁচালি। আর তখন তোমাদের তাড়াহুড়ো করে কি বললাম, কতটুকু বুঝেছো জানি না। এই মন্দিরের পুজো তো আমরা জানতাম না কালকে। তো ওরকমভাবে আমাদের কোনো প্ল্যানও ছিল না যে আজকে উপোস থেকে অঞ্জলি দিব, এরকম কোনো প্ল্যান ছিল না। তারপর যখন জানলাম, তো হুট করেই মাকে বললাম যে তাহলে মা আজকে আর ইসে করবো না, মানে আজকে আর কিছু খাবো না, আজকে উপোস থেকে অঞ্জলিটা দিই। তখন মা বললো যে আচ্ছা ঠিক আছে। এবার মা তো উপোস থাকাটা ঠিক না, কারণ জানোই তো তোমরা, আগেই বলেছিলাম যে মার মাইগ্রেনের সমস্যা আছে। এবার আমারও আছে, কিন্তু আমার তো মার মতো অতটা না। আমার ধরো রোদে গেলে এই প্রবলেমটা হয়, না হলে হয় না এতটা। রোদে গেলে বা না ঘুম হলে ঠিকঠাক,
টায়ার্ড থাকলে আমার মাথা ব্যথা ওঠে, কিন্তু খিদার থেকে মাথা ব্যথা আমার ওঠে না। আবার এটা মার আছে যে অনেকক্ষণ যদি মা খালি পেটে থাকে, এটা অনেকেরই শুনি যে এটা হয়, অনেকক্ষণ যদি খালি পেটে থাকে তো মার ব্যথা শুরু হয়ে যায়, মাথা ব্যথা। তো সেজন্য আমি মাকে বলেছিলাম যে তোমার দরকার নেই, দিদাও বলেছিল যে তুই করিস না, আবার মাথা ব্যথা উঠবে। তখন মা বললো যে দেখি না কতক্ষণ পারি, যদি না পারি তাহলে খেয়ে নেব, চেষ্টা করি। তো এখনও পর্যন্ত ঠাকুর করে কোনো মাথা ব্যথা ওঠেনি, আর কোনো প্রবলেম কারোরই হয়নি। আশা করি আর এইটুক সময় থাকতে পারবো, কারণ ওখান থেকে তো বললো যে 6টার পরে পুজো, তো 6টা পর্যন্ত ধরলামই, না হয় 8টা 9টা পর্যন্ত হয়তো থাকতে পারবো। এবার আমি তো আছি, মাও হয়তো পারবে, মাথা ব্যথা উঠবে না এটাই আশা করি। তো দেখা যাক কতদূর কি হয়। তো এই তো, আর আমি আজকে বেশি কথা বলতে পারছি না তোমাদের সাথে। তোমাদের সাথে যে সকালে লাস্ট কথা হলো তারপর ভিডিও করিনি, নাহলে আমি 1-2টো কথা বলেই স্নানে যেতাম, করতে পারিনি কারণ মন্দিরে গান চলছে, কপিরাইট চলে আসবে। সেজন্য আর রিস্ক না নিয়ে ভাবলাম যে ঠিক আছে স্নানটা করে আসি, তারপর যখন এখানে জানালাটা আটকাবো একটু সাউন্ডটা কম আসবে। তো এখনও সাউন্ড শোনা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু তুলনামূলক আগের থেকে অনেকটাই কম। জানালাটা খোলা থাকলে বেশি আর কি সাউন্ডটা পাওয়া যায়। তো যাই হোক, আমি হয়তো আজকে বেশি কথা বলতে পারবো না তোমাদের সাথে যতক্ষণ গান বাজবে। তো আর এছাড়া আজকে তো লাঞ্চের টাইমে দেখানোর কিছু নেই, এই টুকটাকি চলবে। যখন মন্দিরে যাব তখন তোমাদের সাথে শেয়ার করব, আর তার আগে যদি কিছু হয়ে থাকে এরকম, এখন তো ওই বললাম তোমাদেরকে আপলোডে বসাতে হবে, ভিডিওটা আপলোডে বসিয়ে আমি একটু দেখি কি করি, ঠিক নেই। আর আজকে মার সেরকম কাজও নেই কোনো, মা বসে বসে আমি আর মা পাপা গল্পই করছিলাম। পাপা তো আবার ডিউটিও চলে গেল, আজকে হয়তো আসবে, বললো তো যে আসবে, জানি না এখন ডিউটি যাওয়ার পরে কি হয়। কারণ এরকম অনেক দিনই হয় যে আমাদেরকে বলে যে এসে পড়বো, বা পাপাও ভাবে যে ডিউটির থেকে এসে পড়বে, কিন্তু পরে আর আসতে পারে না, রাত হয়ে যায়। ওই তোমার হাই রোড দিয়ে আসাটা একটু চাপেরই ব্যাপার, তো শেষমেশ আর আসে না। আজকে জানি না কি করবে, আবার অনেক দিন এসেও পড়ে যদি তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো আজ জানি না কি করবে, বললো তো আসবে, এখন দেখা যায়। তো পাপা যাওয়ার আগে মা খালি পাপাকে সয়াবিনের তরকারি করে দিল, অল্প একটুই করেছিল। মা সয়াবিন খেতে ভালোবাসে না, আর আমিও তো খাই না মানে আজকে খাবো না আর কি, সেজন্য পাপাকেই অল্প করে দিল, বাস আর তো কিছু রান্না করেনি আজকে। আর আমরা তো কিছু খাবোই না, সেজন্য মার কোনো অত কাজের চাপও নেই। আর গল্প করতে করতে লেট হয়ে গেল, আমি স্নান করে পাঁচালি পড়লাম, তারপর মা স্নানে গেল এখন। তো চলো, যাই হোক অনেক বক বক করলাম, পরে যদি আবার কিছু তোমাদের সাথে শেয়ার করার থাকে অবশ্যই শেয়ার করব, আর যদি না থাকে তাহলে একবারে বিকেলবেলা কথা হবে মন্দিরে যাওয়ার আগে। তারপর থেকে তো মন্দিরের পুজো বা যা যা আমি আর কি যা যা দেখতে পারবো তোমাদেরকেও সেগুলো দেখানোর চেষ্টা করব। তো যাই হোক চলো, আপাতত গুড ইভিনিং বন্ধুরা। একটু তো ঘুমিয়েছিলাম, তারপর ঘুম থেকে উঠলাম এখন মন্দিরে যাব রেডি হয়ে। মা আর আমি কেউই রেডি হইনি এখনও, তো রেডি হবো তারপর যাব। তো চলো রেডিটা হয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে, এখন বেরোবো। তো এখন বাজে 6:45, তো এখন যাব। তো চলো, মাও রেডি। তোমাকে তুমি সাজছ, একটু দাঁড়াও ভালো করে, হ্যাঁ এই যেরকম করে দাঁড়াও। তো বন্ধুরা দেখলেই তো রেডি হয়ে গেছি আমরা, মাও রেডি হয়ে গেছে, এখন বেরোবো। মা চিৎকার করছে তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো। তো চলো তোমরা সাথে থাকো, যতটা সময় থাকবো সবটা তো শেয়ার করবোই, চলো তোমরা দেখতে থাকো। বেরোবো, আমার ফোনটা না। তো আমরা মন্দিরে গিয়ে যেখানে পুজো হচ্ছিল সেখানে বসলাম। তো সবার ফার্স্টে আগে লোকনাথ ঠাকুর আর শিব ঠাকুর, ওদের ওখানে ধূপকাঠি মোমবাতি আমি আর মা জ্বালালাম, তারপর এখানে এসে বসলাম। তখনও পুজো ঠিকঠাকভাবে শুরু হয়নি, সব আয়োজন হচ্ছিল। তো আমরা গিয়ে বসলাম, আর ওই সাইডে তোমরা দেখতে পাচ্ছ ওখানে সমস্ত কমিটির লোকরা বসেছে, আর পেছনে হচ্ছে চেয়ার দেওয়া হয়েছিল বয়স্ক যারা ছিল আর কি তাদের বসার জন্য, আর নিচে কার্পেটের মতন পাতা ছিল সেখানে সবাই বসে।
ফার্স্টে তো অত লোক ছিল না, তারপর যত সময় গেছে আস্তে আস্তে ভিড়টা অনেকটাই বেড়েছে।
তো তারপর যজ্ঞের পর আমরা সবাই অঞ্জলি দিলাম, যারা যারা আর কি অঞ্জলি দিয়েছে। অঞ্জলি হলো, তো তখন তো ভিডিও করতে পারিনি কারণ মা আমি দুজনই অঞ্জলি দিচ্ছিলাম সেজন্য। তারপর যারা যারা পুজোয় সন্দেশ মিষ্টি এগুলো দিয়েছিল তাদের একটা কুপন দিয়েছিল ওখান থেকে, না হলে তো এত ওজনেরটা আর কি হারিয়ে যাবে। তো সেই কুপন দিয়ে পরে ওই প্রসাদগুলো নিচ্ছিল সবাই। এছাড়াও কালী ঠাকুর ছাড়া এই মন্দিরে আছে হচ্ছে লোকনাথ ঠাকুর, শিব ঠাকুর, আর দুর্গাপুজো তো হয়ই। তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা তো জানোই। আর এই মন্দিরটার নাম হচ্ছে নেতাজি রোড দুর্গাবাড়ি। যারা আলিপুরদুয়ার থাকো তারা তো চেনোই। তো এখন আমরা বাড়ি চলে যাব। হয়ে গেছে আমাদের প্রসাদ নেওয়া, প্লাস খিচুড়ি দিচ্ছিল সেটাও নেওয়া হয়ে গেছে। এখন আমরা বাড়ি চলে যাব। তো চলো বাড়ি গিয়ে বন্ধুরা বাড়ি আসলাম এইমাত্র। খিচুড়িও দিচ্ছিল আমরা যখন আসছি তখন। তো মা আর আমি খিচুড়ি নিয়ে ওই যে প্রসাদ দিয়েছিলাম আমরা সেগুলো একবারে দিয়ে দিল, কারণ ওরা বলছে যে রাখলে পরে পরে গন্ডগোল হয়ে যায়, রাতেই নিয়ে যেতে। তো অঞ্জলি টঞ্জলি দিলাম, দিয়ে পুজো শেষ হলো। প্রসাদ নিয়ে তারপর খিচুড়ি ওখানেই দিচ্ছিল, খিচুড়ি নিয়ে আসলাম। দেখাই যে খিচুড়ি দিয়েছে। প্রচণ্ড গরম ছিল। আমি তো আরেকটা প্লেট চেয়ে তারপর নিয়ে এসেছি। একটা ছোট ভাই আমাকে একটা প্লেট দিল। আমি বললাম যে গরম লাগবে, মানে মাকে বলছিলাম, তখন দেখি ও পাশ থেকে আরেকটা প্লেট দিল আমাকে। তো দুটো প্লেটে আনছি, আর মা একটা প্লেটই পেয়েছে। মা শাড়ির আঁচলে নিয়ে এসে, অতটা গরম লাগেনি। তো এখন লাবড়া আছে, আর কিছুক্ষণ পরে লাবড়াটা পাওয়া যাবে না। আমরা আগের বার খুব সম্ভবত এই পুজোতেই নাকি কালী পুজোতে, যাই হোক মানে কালী পুজোতেই, এবার এই বাৎসরিক পুজো নাকি ওই কালী পুজো সেটা মনে নেই, কিন্তু এমন একটা ইসে ছিল যে যখন খিচুড়ি এনেছিলাম তখন লাবড়া ছিল না, খালি খিচুড়ি এনেছিলাম। তো এবার পেলাম, যেহেতু প্রথম, এখন তো অনেক ভিড়, তো আর একটু পরের থেকে আর পাওয়া যাবে না। যাই হোক চলো ফ্রেশ হই। আসলে এই মন্দিরে এই দিনে আর কি যে মূর্তিটা মায়ের সেটা স্থাপিত হয়েছিল। তো আমরা তো জানতাম না, এখানের একটা আন্টি আমাদেরকে বললো, মার সাথে পরিচয় আছে, মার দিদা মানে আমাদের দিদাবাড়ি যেখানে সেখানের আর কি এই আন্টিটা, এই আন্টিটার বাপের বাড়ি আমার দিদাবাড়ির ওখানে। তো ওই আন্টিটাই বললো আর কি, আমরা তো জানতাম না। তো এখানে বললো যে কোনো অমাবস্যা বা কোনো টাইমের ব্যাপার নেই, যেহেতু স্থাপিত হয়েছিল সেহেতু পুজোটা হচ্ছে আর কি, প্রতি বছরই এই দিনে হয়। তো যাই হোক চলো এখন ফ্রেশ হই, ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা অনেকক্ষণ আগেই ফ্রেশ হয়ে গেছি। এখন মা বললো যে রাতে লুচি করবে আর ছোলার ডাল করবে। তো বললো যে এগুলো দিয়ে খেতে পারবি? আমি বললাম হ্যাঁ। তো আজকে তো সারাদিন উপোস ছিলাম জানোই তোমরা, তো এখন আর ভাত খেতে ইচ্ছে করছে না। তার মধ্যে ওই যে তোমাদেরকে বললাম প্রসাদ এনেছি, সেই প্রসাদ খেয়েই পেটটা একদম ভরে আছে। তো আমি আর খেতাম না, মাকে না করেছিলাম। মা বলছে যে না, খালি পেটে শুলে আরও শরীর খারাপ হবে, তো একটা হলেও খেয়ে আর কি শুবি। তো সেজন্যই লুচি আর ছোলার ডাল করবে। ছোলার ডালটা মা আগেই করে গেছিলো, ভিজিয়ে গিয়েছিল মন্দিরে যাওয়ার আগেই। তো ওটাই এখন করবে, আজকে রাত্রে ওটাই খাবো। তো এখন হচ্ছে মা চলো গিয়ে দেখি কি করছে, ডাল হয়ে গেছে নাকি হচ্ছে, যাই হোক। আর লুচিগুলো মা বেলে দেবে, মানে মেখেছেও মা আর বেলবেও মা, খালি মা বেলতে বেলতে কয়েকটা লুচি আমি ভাজবো। আর যদি আমার হয়ে যায় ততক্ষণে আর কি হয়ে গেল, আর যদি না হয় তাহলে বললো মাই করে নেবে। তো এখন একটু যাই দেখি কী করছে। তো চলো লুচিগুলোকে করে নিই, তারপর ডিনার করে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে।
তো এই যে মার ডাল হয়ে গেছে, তো এখন আমরা ডিনারটা করে নেব, আর লেট করব না। তো চলো ডিনারটা করে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমার ডিনার হয়ে গেছে, তিনজনে বসে একসাথে খেলাম। পাপা ডিউটির থেকে এসছে, আমরা যখন লুচি করছিলাম তখন বাবা চলে এসছে ডিউটির থেকে। তো বলেছিলামই তো যে আজকে বলেছিল আসবে, আসলে তো কোনো ঠিক থাকে না, তো আজকে এসছে। তো আমরা তিনজনে ডিনারটা করে নিলাম। আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন সকলকে টাটা, গুড নাইট।